তখন কোথায় ছিল? মানহানি হচ্ছে, এটা কি ভাবছি যত দ্রুত সম্ভব আমাদের এই নিয়োগের ব্যবস্থাটা যাতে আরো দ্রুত করা হয়। কোন প্রশ্নটা ফাঁস হয়েছে তখন কোথায় ছিল? তখন কোথায় ছিল সেটা মিনিমাম আরো গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলে গেছে। তো তারপরে জুলাই বিপ্লব হলো, কত কিছু হলো। যদি ওইটা তখনই হইতো সেটা প্রমাণ নিয়ে আসতো, নিয়ে এসে তারা প্রুফ করতো। এই পর্যন্ত আইসা এখন যদি এই কথাগুলো বলে এটা তো একদম অযৌক্তিক একটা কথা। তো যদি আসলে আমরা মানি যে প্রশ্ন ফার্স্ট হয়েছিল, কিন্তু কারা পেয়েছে সেটা প্রমাণ দেখা, প্রমাণ হাতে নিয়ে আসে। এতদিন পরে নিয়োগ হয়ে যাওয়ার পরে এটা তো সম্ভব না। কেন আটকে আছে এটা অবশ্যই আইনি একটা বিষয়, রিট করেছে একজন, এটার জন্য আটকে আছে এটা আমরা শুনেছি। তবে এটা আমরা জানতে চাই না, এটা সম্পর্কে বিস্তারিত জানার কিছু নেই। যদি কোনো সমস্যা থেকে থাকতো তবে এটা আমাদের ফলাফল প্রকাশ করার আগে সেটা তারা সমাধান করতে পারবে। এই যে ফলাফল প্রকাশ করে আমাদের বিড়ম্বনা ফেলা হচ্ছে, আমরা তো সামাজিক হেনস্থার শিকার হচ্ছি। এই যে আমাদের মানহানি হচ্ছে, এটা কি হবে? আমরা সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কবে তোমাদের যোগদান স্কুলে তোমাদের পোস্টিং করেছে, ওদেরকে চাকরি থাকবে না, এইগুলো আমরা কেন শুনতে হচ্ছে? আমাদেরকে প্রাইমারিতে আমরা শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হই, তখন আমরা আমাদের সমাজকে জানানো হয়, যে আমাদের পরিবারকে জানানো হয় যে আমরা চাকরি পেয়েছি। কিন্তু এখন এতদিন হয়ে গেছে, এখন আমরা যোগদান করতে পারছি না। তারা আমাদেরকে প্রতিনিয়ত বলছে যে কেন যোগদান হচ্ছে না, কেন যোগদান হচ্ছে না, তোমাদের মনে হয় চাকরি হয়নি। এভাবে সামাজিকভাবে আমরা অপদস্থ হচ্ছি। আর যদি পারিবারিকভাবে বলি, আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে চাকরি ছেড়ে দিয়েছি। কারণ তারা বিভিন্ন কোম্পানি বলেছে যে চাকরি ছাড়ার মিনিমাম 2 থেকে 3 মাস আগে বলতে হবে, তা নাহলে তারা পেমেন্ট করবে না। সেজন্য চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে আমাদের যেখানে 5 তারিখে নিয়োগ দেওয়ার কথা ডিসেম্বরের, সেখানে আজকে জানুয়ারির 14 তারিখ, এখন পর্যন্ত আমরা কোনো নিয়োগ যোগদানের কোনো তারিখও পাচ্ছি না, কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও পাচ্ছি না। অলরেডি 4টে শুনানি চলে গেছে, আমাদের আদালত আমাদেরকে এটা নিয়ে হেলাফেলা করতেছে। এর জন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের এই নিয়োগের ব্যবস্থাটা যাতে আরো দ্রুত করা হয়। সেখানে